আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের অষ্টম টিউটোরিয়ালটিতে ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এবং এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা 3ds Max এর মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট এসেনশিয়াল আরেকটি টুল সিলেক্ট অ্যান্ড রোটেট টুলের বিস্তারিত ব্যবহার সম্বন্ধে জানব। তো চলুন শুরু করা যাক। সিলেক্ট অ্যান্ড রোটেট টুলটি মূলত আমাদের 3ds Max এর মেইন টুলবারের আন্ডারে। এই টুলটি হলো আমাদের সিলেক্ট অ্যান্ড রোটেট টুল, এবং এই সিলেক্ট অ্যান্ড রোটেট টুলটি আমাদের অ্যাক্টিভ করার জন্য যেটি করতে হবে, এটির উপরে একটি ক্লিক দিতে হবে। এবং ক্লিক দেওয়ার পরে এখানে আমি একটি অবজেক্ট আগে থেকেই অঙ্কন করে রেখেছি আমার কাজ করার সুবিধার্থে এবং দেখানোর সুবিধার্থে। সো এখন আমি যেটি করব, সিম্পলি আমার মাউসের কার্সরটি এই অবজেক্টটির উপরে রেখে আমার মাউসের লেফট বাটনটি একটি ক্লিক দেবো। এবং ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার সম্পন্ন অনেকগুলো সার্কুলার লাইন এখানে চলে এসেছে। সো এই ব্লু কালারের যে সার্কুলার লাইনটি রয়েছে, এটি মূলত আমাদের এই অবজেক্টটিকে সমান্তরালভাবে রোটেট করার কাজে ব্যবহার করা হয়। এবং যে গ্রিন কালারেরটা রয়েছে সেটি বাম দিকে, নিচের দিকে বা উপরের দিকে আমরা রোটেট করতে পারি। এবং ঠিক যে লাল রেখাটি রয়েছে, লাল রেখাটি মূলত আমাদের ডান দিকে, উপরে বা নিচের দিকে আমরা রোটেট করতে পারি। সো আমি যদি এই ব্লু কালারের উপরে আমার মাউসের কার্সরটি রেখে মাউসের লেফট বাটনটি চেপে ধরে এটা যদি আমি ঘোরাই, তাহলে সমান্তরালভাবে আমার অবজেক্টটি ঘুরছে। এবং এখানে যখন আমি আমার এই অবজেক্টটি রোটেট করছি, সো এখানে আমার অবজেক্টটি আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে সেটি হলো উপরে আমার ভ্যালুটা আমাকে শো করছে। বাট আমরা যদি এভাবে কোনো অবজেক্ট রোটেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাকুরেট বা নিখুঁত মেজারমেন্ট আমরা পাবো না, এবং সেক্ষেত্রে আমাদের কাজটি আমরা নিখুঁতভাবে সম্পন্ন করতে পারবো না। সো এরপরে আমরা দেখবো যে আসলে কিভাবে অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে আমরা আমাদের যে কোনো অবজেক্ট রোটেট করতে পারি। এই গ্রিন কালারটা দিয়ে আমি মূলত আমার বাম পাশে, উপরে বা নিচের দিকে আমার অবজেক্টটিকে আমি রোটেট করতে পারি। এবং ঠিক লাল কালারের যে রেখাটি রয়েছে, রেখাটির দ্বারা আমি মূলত আমার অবজেক্টটি ডান দিকে, নিচে বা উপরের দিকে আমি রোটেট করতে পারি। এবং এই যে গ্রে কালারের যে রেখাটি রয়েছে, এটি দিয়ে মূলত আমার অবজেক্টটি আমি ঠিক এভাবে রোটেট করতে পারি সেটি। সো এটি গেল মূলত আমরা সাধারণভাবে যে কোনো একটি অবজেক্ট কীভাবে রোটেট করতে পারি সেটি। এখন যদি আমরা চাই যে না, আমরা মেজারমেন্ট দিয়ে যে কোনো একটি অবজেক্ট আমরা রোটেট করব, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের সিলেক্ট অ্যান্ড মুভ আইকনটির উপরে আমাদের মাউসের কার্সরটি রেখে আমাদের মাউসে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে এরকম একটি ডায়ালগস বক্স আমাদের সামনে চলে আসবে। এবং এখানে দুটি অপশন রয়েছে, একটি হলো অ্যাবসলিউট ওয়ার্ল্ড এবং আরেকটি হলো অফসেট ওয়ার্ল্ড। এবং এই অ্যাবসলিউট ওয়ার্ল্ডে আমার এই অবজেক্টটি ইন টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে, সেখানে এই অ্যাবসলিউট ওয়ার্ল্ডে মূলত সেই ভ্যালুগুলো, সেই ডাটাগুলো আমাকে শো করবে। এবং অফসেট ওয়ার্ল্ডে আমি আমার এই অবজেক্টটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই সেই ভ্যালুটা দিয়ে আমি আমার অবজেক্টটি রোটেট করতে পারি। সো আমি যদি অফসেট ওয়ার্ল্ডে চাই যে না, আমি অফসেট ওয়ার্ল্ডে এক্স অক্ষ বরাবর আমার অবজেক্টটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করতে চাই, আমি যদি 30 লিখে এন্টার দিই, তাহলে এখানে আমার অ্যাবসলিউট ওয়ার্ল্ডে দেখাচ্ছে আমার অবজেক্টটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। আবার যদি আমি চাই যে না, আমার এক্স অক্ষ বরাবর আমি আমার অবজেক্টটি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, তাহলে আমি যদি এক্সের দিকে আমি যদি 50 লিখে এন্টার দিই, তাহলে আমার অবজেক্টটি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার রোটেট হয়েছে। এবং ইন টোটাল আমার অবজেক্টটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন অবস্থায় আছে সেটি আমার এখানে অ্যাবসলিউট ওয়ার্ল্ডে এক্স অক্ষের যে ভ্যালু ঘরটা আছে সেই ঘরে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি আমার অবজেক্টটি ওয়াইয়ের দিকে অফসেট ওয়ার্ল্ডে ওয়াই অক্ষ বরাবর আমি যদি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করতে চাই, তাহলে আমার অবজেক্টটি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে এবং এখানে আমার ওয়াইয়ের ঘরে দেখাচ্ছে 20 ডিগ্রি। আবার আমি যদি চাই যে না, আমি আমার অবজেক্টটি অফসেট ওয়ার্ল্ডে এক ওয়াই অক্ষ বরাবর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার রোটেট করব, তাহলে আমার অবজেক্টটি আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে এবং আমার 3ds Max এর ওয়ার্ক স্পেসের সেন্টার পয়েন্ট থেকে আসলে এটি টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট রয়েছে সেটি শো করছে। এখন আবার যদি চাই যে না, আমি আমার অবজেক্টটিকে আবার আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে, আমি অ্যাবসলিউট ওয়ার্ল্ডে 0 লিখে এন্টার দেবো এবং ওয়াই অক্ষ বরাবর আমি আমার অবজেক্টটিকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নেব, তাহলে আমার এই অবজেক্টটি আবার পূর্বের অবস্থায় চলে আসবে। সো এটি গেল মূলত অ্যাবসলিউট ওয়ার্ল্ড এবং অফসেট ওয়ার্ল্ডের কাজ। এবং ঠিক এই একই কাজটি আমরা মূলত এখানে আমাদের যে স্ট্যাটাস বারটি রয়েছে, এই স্ট্যাটাস বারের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। সো এক্সের দিকে আমি যদি চাই যে না, আমার অবজেক্টটি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করব, তাহলে এখানে যদি আমার ভ্যালু আমি 90 বসিয়ে যদি এন্টার দিই, তাহলে আমার অবজেক্টটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট
হয়ে যাবে। আবার যদি চাই যে না আমার ওয়াইয়ের দিকে আমি আমার অবজেক্টটি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করব, তাহলে ওয়াইয়ের ঘরে যদি আমি 50 লিখে এন্টার দিই তাহলে আমার অবজেক্টটি 50 ঘরে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। সেম জেটের ঘরেও আমি যদি চাই যে না আমার অবজেক্টটি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, জেটের যে ঘরটি রয়েছে সেটিতে আমি 45 লিখে যদি এন্টার দিই আমার অবজেক্টটি 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে না আমার অবজেক্টটি আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, তাহলে আমি এক্স এর এখানে আমার ভ্যালু দেবো 0, ওয়াই এর এখানে আমার ভ্যালু আমি 0 দেবো এবং ঠিক জেটের ঘরে আমার ভ্যালুটা আমি 0 করে দিলে আমার অবজেক্টটি আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটি গেল আরেকটি পদ্ধতি। এবং আরেকটি ওয়ে আছে যেটির মাধ্যমেও আমরা অ্যাকুরেট ভাবে আমাদের যে কোনো অবজেক্ট রোটেট করতে পারি, সেটি হলো ঠিক এই অবজেক্টটি অ্যাঙ্গেল স্ল্যাব টুগেল। এই অ্যাঙ্গেল স্ল্যাব টুগেলের উপর আমার একটি ক্লিক করে আমি যদি মাউসের রাইট বাটনে একটি ক্লিক দিই তাহলে এখানে আমার কিছু অ্যাঙ্গেল স্ল্যাব টুগেলের কিছু সেটিংস আমার সামনে চলে আসবে। এবং এখানে অ্যাঙ্গেলের ঘরে আমি যদি 90 করে দিই এবং 90 করে যদি আমি এটি ক্লোজ করে দিই এবং এরপরে যদি এই অ্যাঙ্গেল স্ল্যাব টুগেলটি অন থাকা অবস্থায় আমি যদি আমার অবজেক্টটিকে রোটেট করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমার অবজেক্টটি টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আবার এখান থেকে যদি আমি আমার যে অ্যাঙ্গেলের ঘরটি রয়েছে এটি যদি আমি 45 করে দিই, 45 করে যদি আমি ক্লোজ করে দিই এবং যদি এখন আমি যদি আমার অবজেক্টটিকে রোটেট করি তাহলে এটি ঠিক 45 ডিগ্রিতে রোটেট হবে। ঠিক এইখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। সো এভাবে মূলত আমরা যে কোনো একটি অবজেক্ট অ্যাকুরেট ভাবে বা নিখুঁত ভাবে আমরা রোটেট করতে পারি। এবং আবার আমি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এক্স এর দিকে আমার ভ্যালুটা আমি 0 করে দেবো, ওয়াই এর দিকে আমি আমার ভ্যালুটা 0 করে দেবো এবং ঠিক জেড এর দিকে আমি আমার ভ্যালু 0 করে দেবো, তাহলে আমার অবজেক্টটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। সো এটি ছিল মূলত আমাদের সিলেক্ট অ্যান্ড রোটেট টুল সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এবং আমি রাকিবুল ইসলাম রাকিব ক্যাটকোরের পক্ষ থেকে আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।